50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের থেকে বিক্রি করছে? কিসের? জান্নাতে। এখন এখানে একজন মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ বা উমরা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ বা উমরা করেছেন? কবে করেছেন? 15 সালে, 16 সালে, 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসেন তো একটু, আপনি আমার সামনে কপালি মানুষ, পরপর 2 বছর হজ উমরা করছে। আলহামদুলিল্লাহ। উপরে আছেন। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। আবার শেখ। আচ্ছা, বাড়ি কই? বাসায় এই মহল্লায়। ঠিক বলছে? এই মহল্লায় বাড়ি? চেনেন আপনারা? কবে গেছিলেন উমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। 24 সালের এই সামনে। আচ্ছা, উমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? তাওয়াফ করে কি বলেন তো? কখন তাওয়াফ করেন? উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ তাওয়াফ করেন। এই তো কাবা শরীফ তাওয়াফ, আল্লাহর ঘর। তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়াতে, চাঁদ আছে নাকি? চাঁদ নাই? আছে? চাঁদ দেখা যায়? আছে না? মেঘলা আকাশ। এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছু মানে আল্লাহ। আচ্ছা, তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে
তুলনা করে বা আল্লাহর যেটা উপকার সেটা কি হলো তাহলে এটা এক তো সেরে কি হলো, আরেকটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। তো যারা ভোটের আগে এরকম ধোকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোকা পর্যন্ত দিয়েছে। এবার আসেন তাদের ধোকার আরেক কারণ, এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সব মানুষের শাসন দেবে, নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সব মানুষের সাথে টাকাটা তো দিচ্ছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সব মানুষের সদস্য, যে নিজেই অসৎ কাম করে সে কয় সব মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা। কাজে এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে।